আজকে আমরা আমাদের একটি সাবস্ক্রাইবারের থেকে পাওয়া গল্প আপনাদের শোনাবো, যা ভূত ও ভবিষ্যৎ চ্যানেলের প্রথম গল্প হতে চলেছে। আজকের গল্পটির নাম হলো পুরনো মন্দিরের অভিশাপ। এবার আপনারা গল্পটি শুনতে থাকুন। ভূত ও ভবিষ্যৎ। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে মন্দিরটি। পুরনো লাল ইটের দেয়াল, জীর্ণ শীর্ণ সিঁড়ি আর অন্ধকারে নিমজ্জিত গর্ভগৃহ। স্থানীয়রা বলে মন্দিরটিতে রাতে এক অদ্ভুত শক্তি জাগে, এক অদৃশ্য শক্তি যা ভয়ানক রূপ ধারণ করে। অনেকেই এই মন্দিরের কাছাকাছি যেতে ভয় পায়, কিন্তু একদল তরুণ সাহসী মনে করে রাতের অন্ধকারে মন্দিরের গভীরে ঢুকে পড়ে। তাদের নেতা অর্ণব, একজন অভিজাত যুবক, বিজ্ঞানের ছাত্র। সে বিশ্বাস করে মন্দিরের রহস্যকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে ভয়ের কোনো কারণই থাকবে না। রাত গভীর হতে থাকে। তরুণেরা মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো মন্দিরের দেয়ালে পড়েছে এবং ভয়ঙ্কর ছায়া তৈরি করেছে। হঠাৎ একটা শব্দ শোনা যায়, একটা দূর থেকে আসা হিংস্র হাসি। তরুণেরা ভয় পায়, কিন্তু অর্ণব তাদের উৎসাহ দেয়। মন্দিরের ভেতরে ঢুকে তারা অন্ধকারে হাঁটতে থাকে। প্রতিটি পদক্ষেপে ভয় তাদের গ্রাস করে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগে। তারা পিছনে ফিরে দেখে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আরও গভীরে যাওয়ার সাথে সাথে ভয় বাড়তে থাকে। তারা একটা পুরনো ঘরে পৌঁছায়। ঘরটি অন্ধকারে ডুবে আছে, শুধুমাত্র একটা ছোট্ট জানলা দিয়ে আলো আসছে। জানলার কাছে গিয়ে তারা দেখতে পায় ঘরের ভেতরে একটা পুরনো পুস্তক রাখা আছে। অর্ণব পুস্তকটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে পুস্তক খুলে পড়তে শুরু করে। পুস্তকটিতে লেখা আছে মন্দিরের রহস্য, এক অসম্ভব সম্পদের কথা যা মন্দিরের গভীরে লুকিয়ে আছে। কিন্তু সেই সম্পদের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ানক অভিশাপ। পুস্তক পড়তে পড়তে অর্ণবের চোখ কপালে ওঠে। সে বুঝতে পারে তারা ভুল করেছে। এই মন্দির কোনো সাধারণ জায়গা নয়, সেখানে অস্বাভাবিক শক্তি কাজ করে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তরুণেরা ভয়ে কাঁপতে থাকে। একের পর এক করে তাদের সঙ্গীরা হারিয়ে যায়। অর্ণব বুঝতে পারে মন্দিরের অভিশাপ তাদের ওপর নেমে এসেছে। অন্ধকারে একাকী অর্ণবকে নিজের জীবনের জন্য লড়াই করতে হয়। সে মন্দিরের গভীরে যায়, অভিশাপের উৎস খুঁজতে। সেই পথে সে দেখতে পায় ভয়ঙ্কর দৃশ্য। শেষ পর্যন্ত অর্ণব মন্দিরের গভীর স্থানে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় একটা পুরনো মূর্তি, যার চোখ থেকে আলো ঠিকরে বের হচ্ছে। সেই আলোই ছিল অভিশাপের মূল উৎস। অর্ণব সেই সময় মূর্তিটিকে ধ্বংস করে এবং সাথে সাথে মন্দিরের ভেতরের ভয়ঙ্কর শক্তি ক্ষীণ হয়ে যায়। অর্ণব মন্দির থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মন ভেঙে গেছে। সে জানে আজ রাত সে প্রাণে বেঁচে ফিরেছে, কিন্তু সেই মন্দিরের রহস্য, সেই মন্দিরের ভয়ানক অভিজ্ঞতা, এগুলি সবই তার মনে চিরতরে জ্বলতে থাকবে।